জীবাজীরা ভগবানকে স্তব করে রয়েছে। আপনার এই সৃষ্টা এই সে আনন্দে প্রাপ্ত হয়ে আসছে, সবকে পুড়ে থাকে। সঙ্গে সঙ্গে কৃষ্ণ শরীর থেকে বৈষ্ণব জল সৃষ্টি করে। এ জল হচ্ছে মানে মাইনাস ঠান্ডা, এবারে মানে এর থেকে নিচে নেমে চলে যাচ্ছে। এত ঠান্ডা যে জল একদম মরে যাচ্ছে, ওরা অস্তিত্ব থাকছে, আগুন নিভে যাচ্ছে। ঠান্ডা থাকলে টেম্পারেচার শূন্য হয়ে মাইনাসে চলে গেলে সে সব করতে পারছে না, চিৎকার করে ভগবানকে স্তব করেছে। ভগবান যেমন ওই দুর্বাসা যেমন চিত্তা সৃষ্টি করেছিলেন ওই ধরনের কোনো জিনিস এইরকম জল, সেই জল শেষ করে অস্থির হয়ে গিয়ে শেষকালে ভগবান প্রসন্ন হচ্ছে, বিষ বৈষ্ণব জল চলে গেছে। কি ভগবান বাদ কি শিরাস্তে প্রসন্ন শ্রী ব্যাচুতে মজ্জরাম ভসাম স্মারতি সংবাদাং তস্য তন্ন ভবেদ ভয়ম। ভগবান বলছেন ঋষিরা, হে ত্রিমাস্তক জল, আমি তোমার প্রতি প্রসন্ন হয়, অতএব আমার যে বৈষ্ণব জল তার থেকে তোমার আর ভয় রইল না, দূরীভূত হয়ে যাবে। আমাদের উভয়ের মধ্যে যে সম্ভার, যে প্রত্যেক দিন সকালে সন্ধ্যায় স্মরণ করে, অতএব তার যাবতীয় জল এখানে সমস্ত জল থেকে কি স্মরণ করতে হয়? ওই যে কথা হয়েছে বৈষ্ণব জল সঙ্গে বৈষ্ণব স্টপ করছে ভগবানকে, ভগবান তাকে কি দিলেন ঘটনাটা, এই ঘটনা স্মরণ নিত্যুক্ত অচ্যুতমানম্যম স্বতমাহে সরোজর বালস্তু রথমারূঢ়ম রাগাদুচ্ছল জনার্দনম। শ্রীকৃষ্ণ এরকম বললে শৈব জল তাকে প্রণাম করে সেখান থেকে প্রস্থান করে তারপরে বানাসুর রথে আরোহণ করে যুদ্ধ বিলাস কৃষ্ণের সঙ্গে সম্মুখে সুপ্র তত বাহু সহস্রেণ নানায়ুধ ধরুষ্র উমচ পরম ক্রুদ্ধ বানস্ত্রায়ুধেরিব। হে মহারাজ, তখন বলছেন যে নানা অস্ত্রধারী রং ক্রুদ্ধ হয়ে অসুর বান ভগবান শ্রীকৃষ্ণ চক্রধারী তার সম্মুখে এসে লিখিত বান নিক্ষেপ করলেন। তস্যাস্তে অস্তান্য ঐশান্য শক্তি চক্রেণ পূরণেন ইচ্ছেদ ভগবান বাহু শাখায়িত বনস্পতি।
যেই সেই বাঘ ধরতে মারলে সঙ্গে সঙ্গে 500 যে বাঘ ধনু সব চুমকে দেবে এক অবস্থা ভগবান সব অকেন্দ্র হয়ে গেল আর সঙ্গে সঙ্গে চক্র পাঠিয়ে চক্রে যে হাত ধরে গেছে গাছে ডালা ছাটানো ছাড়টা বনস্পতি গাছের ডাল যেমন ছাড়তে থাকে সেরকম সহস্র হাতটা ছিলেন করতে বায়ুষু ছিদ্যমানেষু বানস্য ভগবান ভগবান ভক্তানুকম্প্য প্রব্রজ স্বপ্রায়ুধ অভাসত বায়ু যখন বাহুগুলো আস্তে আস্তে ভগবান চক্রকে সব কেটে দিচ্ছে সব চক্রে পড়ে শীত তখন ছুটে এসেছে ভগবান তিনি শ্রীকৃষ্ণের সহিতে বলতে লাগে রুদ্রবাদ তানি ব্রহ্মা পরম জ্যোতি ঊর্ধ্বং ব্রহ্মণি বাংময়ে যং পশ্যন্তি মলাত্মনা আকাশমিব কেবলম। হে ভগবান, হে দেব, আপনি নিখিল আর জ্যোতি, রুদ্রায় সকলের প্রকাশ হবেন। হে ভগবান পরম জ্যোতি, আপনি জ্যোতি সামগ্রী প্রকাশাত অভিষয় সমস্ত জ্যোতির জ্যোতি, সব জ্যোতিকে প্রকাশ আপনি করেছেন। আপনি সর্বজ্যোতির জ্যোতি অভি প্রকাশ বাংময়ে ব্রহ্মণী শব্দ ব্রহ্মণী অপি গৃহ বিধায়। অতএব আপনি জ্যোতিস্বরূপ শব্দ ব্রহ্মের গৃহরূপে অবস্থিত। শব্দ ব্রহ্মেও ওই জ্যোতি গৃহরূপে রয়েছে। কেন শব্দের এমন ক্ষমতা মানুষকে একবার মোহিত করে দেয়। কিসের দ্বারা? ওই জ্যোতির দ্বারা। শব্দের মধ্যে জ্যোতি রয়েছে, শব্দের দ্বারা সমস্ত কার্য হচ্ছে। কেন না শব্দের মধ্যে জ্যোতি রয়েছে। সেই জ্যোতি আবার সুদর্শন, সুদর্শনের জ্যোতি তার মধ্যে। এদের জ্যোতি শুদ্ধ পরম জ্যোতি ব্রহ্মণী বাংময়, বাংময় স্বরূপ। যং পশ্যন্ত মলাত্মন, বলছেন যে পরম জ্যোতিস্বরূপের শব্দ ব্রহ্ম গুরুদের মধ্যে রয়েছে। সেই জন্যে সকলে শব্দের দ্বারা আলোচিত হয়। অন্ধকারটা শব্দের দ্বারা প্রকাশ আলোচিত, তার মধ্যে রয়েছে জ্যোতি। অবশ্যই পরব্রহ্মা, পরন্তু কেবলমাত্র শুদ্ধচিত্ত ভক্ত করে। যারা শুদ্ধচিত্ত সেই সব ভক্তগণই নির্মল আকাশের ন্যায় যে শুদ্ধ স্বরূপ আছে আপনাকে জানবে। ভগবান তো জ্ঞানময়, আর শুদ্ধচিত্ত ছাড়া জ্ঞানকে কখন জানতে পারবে? জ্ঞান শুদ্ধচিত্ত হলে তবে সেখানে আলোকিত প্রকাশ, তবে জ্ঞানটা জানতে হবে। এই জন্য বলছেন অহং বেদমি শুদ্ধভক্তি দশব্যক্তি ভক্তিয়া ভাগবতের নবিদ্যা নষ্ট ঠিক হয়। বিদ্যা হয়ে সব মুখস্থ করবো না, ভাগবত যদি মুখস্থ হয় আর টিকা করে, আর যা টিকা করলেও ভাগবত জানতে পারবে না, জানতে বুঝতে পারবে। ভাগবত স্বয়ং প্রকাশ, স্বয়ং প্রকাশ। আমার এই মহারাজ কি বলে ভাগবত না অন্ধ্রপ্রদেশে ভাগবত না হয় গোটা ভাগবত, তার নাম যে ভাগবত, কার্যই ভাগবত। একবারে এ টু জেড, প্রথম স্কন্ধ থেকে দশম দ্বাদশ একবারে। অদ্ভুত প্রদীপ মানে কি বলে প্রতিভা সকলে হয় কম কষ্ট, কিন্তু মুখস্থ যেমন এসে বলি ওই যে বৃন্দাবনে চলে গেছে মুকুন্দ, আমার শিষ্য বলছে মুকুন্দ বৃন্দাবন, মুকুন্দ আমি বলছি যে যখন সে ব্যাংকে মাসে একবার যায়, ব্যাংকে টাকা তুলতে, শুধু সেজে যায় আর তাকানো যায়। এই প্রমাণ পাবি, এমনি জামা, এমনি উত্তরি, এমনি সে কি চেহারা। আমি একটু ভাগবত মুখস্থ থেকে এরকম ভাগবতী কি বলছি, ভাগবতের কথা কি আর এই আচরণ জন্য বলছি না। জ্ঞান বুদ্ধি থাকতে পারে, স্মৃতিশক্তি থাকতে, প্রচুর স্মৃতিশক্তি কার ভাগ্যে থাকতে হবে।
স্মৃতিশক্তি থাকলে মুখস্থ থাকে। ভাগবত জানা যাবে। ভাগবতে ভক্ত বলছি নৈজন মন স্তব কথা বিকুণ্ঠনা সম প্রিয়তে দুরিত দুষ্টম অসাধুতি কামাতুরম হর্ষ শোক ভয়াতুরা ভৈষণার্থ তথম তবাসু তস্মিন কথম তব গতির বিদিশা নিধি দুব বলছে প্রহ্লাদ নৈজন মনস্তব কথাসু বিকুণ্ঠনাথ হে বিকুণ্ঠনা বৈকুণ্ঠনা যেখানে কোনো কোনটা ধর্ম নাই অবলতা হিরতা রসরতা মলিনতা কিছুটা নাই সেই স্থান হচ্ছে বৈকুণ্ঠ যেগুলো বিকুণ্ঠনা কেননা বিকুণ্ঠনাথ বলে এটা প্রকাশ করছে যে সম্পূর্ণ নির্মল যে ভগবান তার ভক্তি করতে গেলে তোর জাতি হতে তাকে বশীভূত করতে হলে তোর জাতি হতে সেই সব গুণ না তিনি কেন আমাকে ভালোবাসে কেন আমার প্রতি প্রসন্ন তোর জাতীয় হতে হবে তো এই জন্যে কামাতুরং কি দোষ হচ্ছে বলছেন সম্প্রিয়তে দুরিত দুষ্টম অসাধু তীব্র আমাদের মনটা কিছুতে আপনার কথাতে প্রীতি লাভ করতে পারছে কেন না দুরিত দুষ্টম এবং দুষ্টম দুরিত বহু দূর পর্যন্ত আর অসাধু তীব্র অসাধু তীব্র অসাধু কামাতুরম পৃথিবীর তার অসাধুত্ব কামাতু বহু কামনায় বাজে আতুর হয়ে আছে কখন পাবো কখন কিভাবে পাবো কামাতুরম হর্ষ শোক ভয়ার্থী হর্ষ শোক ভয়ার্থী ভয় এসোনা হর্ষ শোক ভয় এসোনা হর্ষ হচ্ছে কখন প্রাপ্তি হর্ষ হারিয়ে গেলে শোক হচ্ছে এখন আমরা কী করবো ভয় হচ্ছে নিয়ে নিবি না প্রাপ্তি ভয় এসোনা আবার কামনা হচ্ছে আর তো এবার পীড়িত এইটা তো সবসময় অস্থির হয়েছে জানো সে আপনার প্রতি কী করে জানো হর্ষ শোক ভয়া কথম তস্মিন কথম তবগতির বিমিশামি সেই রকম অবস্থাতে সেই যে মামার যে মনের এই অবস্থা তস্মিন তবাসমি তোমাকে আমি তোমার যে গতি তোমার তত্ত্ব তোমার মহিমা তোমার লীলা তোমার স্বরূপ কী করে আমি বিচার করি আমার বিচার করা সে মন কথা মনটা নির্মল হল এখানে যত আশা কামনা বাসনা ভোগ করি এ থেকে টুকটাকে মুক্ত না করে সেখানে সেটা প্রকাশ হয়ে যেটা ফাঁকিয়ে রেখে দিচ্ছি তাটা সবসময় আবৃত হয়ে যাবে খুলে দিতে হবে প্রকাশ করতে আর সব সেই জন্য বলছেন যে তখন শিব এসে বলছেন তং হি ব্রহ্ম পরম জ্যোতি হে দেব আপনি সমস্ত বিশ্বে যত জ্যোতিকার পরম জ্যোতি সকলের প্রকাশক জ্যোতিষ্বর শব্দ ব্রহ্ম আপনাকে দূর রূপে নিয়েছে যে সেই জন্য শব্দ যে শব্দের দ্বারা আমাদের যে আলোকিত এই চোখে আমরা যা দেখতে পাই না শব্দ দ্বারা দেখতে পাই যা আমরা দেখতে পাই না শব্দ আমাদের দেখতে শব্দ আমাকে দেখে শব্দ প্রাণময় রং পশ্চান্ত অমলাত্মন আপনাকে এই যে শব্দ ব্রহ্মরূপে পরব্রহ্ম রূপে এখানে রয়েছেন কেবলমাত্র শুদ্ধচিত্ত ভক্তবাণী যারা চিত্ত শুদ্ধ করবার যত্ন করছে শুদ্ধচিত্ত ভক্তবাণী নির্মল আকাশে শুদ্ধ স্বরূপে আসেন আপনাকে সাক্ষাৎ দর্শন করতে পারে তারাই দর্শন করতে পারে রাধি নভগ্নি মুখম বুদেত কেউ শ্রীর সমাসা সুচিরং বিদুর্গি চন্দ্র মনোদস্য দুর্গাত্মা অহং সমুদ্র যথরং ভুজেন্দ্র
রোমানিকস্য সদয়ম্বুবাহ কেশা বিরিঞ্চ ভীষণা বিসর্গ প্রজাপতি হৃদয়স্য ধর্ম সবই ভগবান পুরুষ লোককল্প। বলছেন, হে ভগবান, এই আকাশ আপনার নাভি, অগ্নি আপনার মুখ, জল আপনার রেত, স্বর্গ আপনার মস্তক, দিকসমূহ সবরেন্দ্রিয়, পৃথিবী পদ, চন্দ্র মন, সূর্য চক্ষু, আমি যে শিব অহংকার, সমুদ্র উদর, ইন্দ্র লোকাদি লোকপালগণ, বাহুসব, ওষুধি আপনার অঙ্গের রোম, মেঘমালা আপনার কেশরাশি, বুদ্ধি ব্রহ্মাই আপনার বুদ্ধি, প্রজাপতি হচ্ছে মেট্রো তথা জননেন্দ্রিয়, ধর্ম হৃদয়স্বরূপ, আপনি কার্য কারণাত্মক চতুর্থ সুবনে অবয়বী পুরুষরূপে কল্পিত। কিন্তু ভগবান তো চিন্ময় বিষয়, আর এগুলো সব জড়। তথাপি সবই যে ভগবান সেইটা একটা প্রকাশ, সবই এসব ভগবান থেকে প্রকাশ, ভগবানই প্রকাশ দিয়েছেন এই যুগে। কিন্তু যদিও তার নশ্বর, এই নশ্বরতা, এই মায়া, এই জড় মায়া, তিনি হয়েছে, তারই শক্তি হয়েছে। ভগবানের শক্তিকে তিন ভাগ হতে বলি। একটাই শক্তি, কি শক্তি, যে ক্রিয়া শক্তি, যা আল্লাহ দিয়ে, সেই একটি শক্তি। সঙ্গীরই লাভ, লাভই শক্তি, আনন্দ। শক্তি বলছে এখানে ওই যে জ্ঞান, সঙ্গীত শক্তি, সব শক্তি। শক্তি কেন? শক্তি হচ্ছে কার্য। শক্তি যতক্ষণ না হবে কার্য, ব্রহ্ম তা করে দিচ্ছে, ব্রহ্মের কোনো কাজ। কাজ হল ভগবান। ভগবান আত্মপ্রকাশ করলেন, দুই হয়ে যায়, এই জন্য দ্বৈত। দুই না, এই জগৎ দ্বৈত, দুটো না হয় জগৎ হবে, একটা হচ্ছে জগৎ, এই জন্য দুটো হচ্ছে। এই জন্য ভগবান দুই হয়ে, তিনি রইলেন তার শক্তি। এই জন্য কি শক্তি আত্মপ্রকাশ করতে হবে? সঙ্গীত শক্তির বেশি না প্রকাশ, আর সঙ্গীত তারপরে সন্ধিনী শক্তি, সত্তা দরকার, জ্ঞান দরকার। সত্তা জ্ঞান থাকেনি, কাজ হবে, ক্রিয়া শক্তি লাভ। লোক কাজ করে যান, আনন্দ থাকে, আনন্দিত। যে আনন্দ পাওয়ার কোনো সম্বন্ধ না থাকে, একটু সন্ধান কোনো দাম হয়নি, কেউ কিছু আনন্দ পাবে সেই জন্য কাজ। আনন্দই হচ্ছে ক্রিয়া। এই জন্য আল্লাহ সে আল্লাহ শক্তিকে বললেন যে আমাকে তো বিলাস করতে হবে, জগৎ বিলাস না করে সে চেতনকে পূর্ণ বিলাস থেকে তার সেই সবগুলো তার মধ্যে প্রকাশ করে আছে, তার মধ্যে প্রকাশ না, সব একাকার হয়ে আছে। যেমন গাছের বীজের মধ্যে যেমন গোটা গাছটা আছে, আলাদা করে বার করা যাবে না, বলে একাকার। ওকে পরিবেশ দিতে হবে, সময় দিতে হবে, তাহলে ধীরে 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 ওর মধ্যে সবগুলো প্রকাশ। আমরা যখন কম ছিলাম, আমাদের সমস্ত একাকার ছিল। সেইটা সব শক্তিকে ভগবানই যা কিছু দিয়ে আছে তার মধ্যেই আছে, তার মধ্যে নয়, তার শক্তির মধ্যে আছে। তার শক্তি আমরা মাঝে মধ্যে সবাই সেইটাকে আলাদা করে প্রকাশ করে পূর্ণরূপে শক্তিকে প্রকাশ করেছেন। দরকার হচ্ছে আলাদা অন্য একটা মিথ্যা একটা সৃষ্টি করতে হবে, যেটা নাকি ভগবান ছাড়া তো অন্য কিছুই নেই। এই সত্য জ্ঞানময় ভগবান মিথ্যা থেকে আসে, তিনি একটা সৃষ্টি করলেন যেটা মিথ্যা। মিথ্যা বলে কিছু নেই তাকে, তিনি সত্য সত্য, জগৎ সত্য, সব কিছু সত্য, কিন্তু কার্যকারীর জন্য মিথ্যা প্রকাশ করছে। তাহলে এগুলো সত্য জ্ঞানটা তাদের মধ্যে প্রকাশ করবার জন্য, যে জ্ঞানটা সেটা আবৃত হয়ে সেটা খুলে আলাদা করতে হবে, প্রকাশ করে,
সেই জন্যে এই মিথ্যা সৃষ্টি করবে, তবে পূর্ণ জ্ঞানে আসবে। ঠিক লোকে সেটা হবে না, সেটা মায়া দরকার, মায়ার ব্রহ্মাণ্ডে আসতে হবে, তবে সেটা প্রকাশ। ঠিক জগতে কী করে কি হইতো সেখানে করি, এত কষ্ট, এত অনন্ত ব্রহ্মাণ্ড দরকার, ব্রহ্মাণ্ড তো এই জন্য দরকার। সেখানে নানা প্রকার মিথ্যা তাৎকালিক, তার মধ্যে যে চমৎকারী শব্দ প্রকাশ হতো, ও সেইটা দেখে ওর মধ্যে এটা প্রকাশ হতো, সব প্রকাশ হইবে। সব যখন প্রকাশ হইবে তখন ওকে আত্মসাৎ করে নিয়ে আমি আমার বিলাসের মধ্যে রাখি, সে বিলাসের অন্তর। এই ভগবানের, এই জন্য ভগবান তিনি অনন্ত, এবং সেই জন্য তার এই প্রকাশ। সেই জন্যে জড় মায়া, এটা ভগবানের যে শক্তি, এই শক্তিটা কি আল্লাহর শক্তি থেকে এসেছে? সব আল্লাহ, এই মূল শক্তির চালক, মানে ক্রিয়া শক্তির মূল হচ্ছে আল্লাহ। আমরা সব ক্রিয়া শক্তি থেকে আমরা সব প্রকাশ হই। আল্লাহদিনীর থেকেই, আল্লাহদিনী হচ্ছে মূল শক্তি, তার থেকেই সব ক্রিয়া শক্তির প্রকাশ। আমরা সব ক্রিয়া শক্তি, আল্লাহদিনীরই কোনা কোনা অংশ থেকে আমরা সব। সন্ধিনী শক্তি যে বলদেব, কিন্তু সত্তাগুলো, তার এখানে বৈকুণ্ঠ সত্তা, বড় সত্তাই সত্তা, এইসব সন্ধিনী শক্তি, সত্তা বিস্তার জিনিস। যত সত্তা, ভগবানের শরীরও, ভগবানের সিংহাসন, আসন, পাদুকা, ভক্তি, ভগবান সব সম্ভব। আমাদের এই শরীর সব সম্ভব। আর ক্রিয়া শক্তি যে এই যে কার্য করছি, এই যে আনন্দ প্রকাশ করছি, কার্যের কার্য ছাড়া কোনো আনন্দ প্রকাশ হয়? আনন্দ তো কার্যের থাকে। সেই জন্য আনন্দের ঘর একটা কেন দিয়েছে না, আনন্দ সেখানে বাস করবে। ঘরটা কীরকম হবে? চমৎকার হবে, সুন্দর সাজানো হবে, সুন্দর দাঁড়িয়ে হবে। এগুলো সমস্ত হচ্ছে ক্রিয়া শক্তি। আনন্দ থেকে, আল্লাহদিনী থেকে, আল্লাহদিনী থেকে ক্রিয়া, যাবতীয় ক্রিয়া আনন্দ থেকে, আনন্দ লাভের জন্য ক্রিয়া হয়। যেই দিন আনন্দ শেষ হবে ক্রিয়া হয়। এই আনন্দ কাজ করে যেটা আনন্দ পায়, অনেকে আবার খুঁত ধরে, হ্যাঁ, অনেকে খুঁত ধরে যে এটা এটা এটা। আরে খুঁত হওয়া ভালো, সবই আনন্দের। সে যে খুঁত ধরছে সে আনন্দ পাওয়ার জন্য, সবই ক্রিয়া, তার কেউ খুঁত ধরতে। কেউ প্রশংসা করে আনন্দের জন্য, কেউ নিন্দা করে আনন্দের জন্য, কেউ নিন্দা করে আনন্দ। আনন্দই ক্রিয়া, যাবতীয় ক্রিয়া এখানে হচ্ছে সব আনন্দ থেকে। এই জন্য আল্লাহ যে সত্য হচ্ছে তার মূল, তার থেকে ক্রিয়াগুলো প্রকাশ। এই জন্যে ভগবানের এই যে সব চন্দ্র চক্ষু ইত্যাদি যা বলা হয়, তো জড় সব, কিন্তু জড় বলে তো কিছুই। ভগবানের তাৎকালিক এই যে মায়া মিথ্যা প্রকাশ, এটা জীবের সত্য প্রকাশ করে। এই সত্য, এই সত্য থেকে জীবের সুখীময় সত্য প্রকাশ। অথচ এগুলো বাইরে দেখতে তাৎকালিক মিথ্যা জড়, কিন্তু ভগবানের যে প্রকাশটা, ভগবানের যে এই যে বললেন এই যেগুলো এখানে প্রকাশ হচ্ছে, এগুলো মিথ্যা নয়, এইগুলো সত্য, ভগবান থেকে নয়। যদিও একটা তাৎকালিক, তার একটা অন্তরিত, এটা সত্য, কিন্তু এটা তাৎকালিক অসত্য। কিন্তু এটা দরকারের জন্যে না সমস্ত চিৎকণকে পূর্ণ চৈতন্য আলাদা করে সবটা যে বিরাজগুলো সব প্রকাশ করে। সেই জন্য এত প্রকাশ। এর থেকে ওই আমি যে সূর্য জীবাত্মা, জীবাত্মা, আমি চিৎকণ আমাকে পূর্ণ চৈতন্যে নিয়ে যাচ্ছেন ভগবানের কাছে। আমি কণা, সেই কণা চৈতন্য, এই জন্য একটা কণা আগুন, একটা অগ্নি রাশি করে বিশাল অগ্নি রাশি সৃষ্টি করবার জন্য অগ্নি কণাটাকে অগ্নি বিরাট অগ্নিরাশ সৃষ্টি করে। তার জন্য কণাটা যদি একটা চুলায় পড়ে যায়, চুলায় আগুন করে, সেখান থেকে বিশাল অগ্নিরাশ, সেখান থেকে বিশাল অগ্নিরাশ। অতএব সেই জন্যে দাহ্য কণাকে দ্বৈত তো বিজ্ঞানে হবে। এই জন্য চিৎকণটা ওই মায়াগুণ দিয়ে অত্যন্ত যে বিলাস, মিথ্যাকে বিলাস, এটা দাহ্য করা, ওইটাকে অবলম্বন, ওইটাকে পড়ে গিয়ে এই সমস্ত প্রকাশ করতে হবে। এর থেকে সেই কণা চৈতন্য, চৈতন্য রাশি দিয়ে
পূর্ণ চৈতন্যে সেই জন্যই এগুলো প্রায় কেউ আলোচনা করে না, এগুলো জানেও না, আলোচনা আর এত আলোচনা করবার গ্রন্থাদিতে এত আলোচনা প্রকাশ করতে এই দুর্গা প্রকাশে তাতে সহস্র শাখা হয়ে গেছে, সহস্র এগুলো বক্তা যারা তারা প্রকাশ, তাদের হৃদয়ে ভগবান প্রকাশ করে, তাদের মধ্য থেকে প্রকাশ, আর এগুলো গ্রন্থে প্রকাশ করতে অয়ম কুকুণ্ঠধাম ধর্মাস্য গুপ্তৈ জগত ভবায় ভয়ঞ্চ সর্বে ভবতানুভাবিতা বিভাবয়ামো ভুবনানি সত্য। হে অকুণ্ঠধাম, হে ভগবান বলছেন অকুণ্ঠ ধাম, অপ্রচুর স্বরূপ। ধাম মানে আশ্রয়, ধাম মানে প্রকাশ, অকুণ্ঠ ধাম, যার ধামটা কুণ্ঠা নেই, অবলতা, হেয়তা, অনুবাদ, দেবতা, মলিনতা ইত্যাদি যা নেই, সেই যে অকুণ্ঠ ধাম, অকুণ্ঠ ধাম অচ্যুত স্বরূপে ধর্মস্বরূপে ধর্ম রক্ষার জন্যে, ধর্ম মানে যে সেতু তাকে আশ্রয় করে জীব এই মিথ্যা অজ্ঞানের মধ্যে পড়ে রয়েছে। কেন অজ্ঞানের মধ্যে? অজ্ঞানে ফেলে দিয়েছে, এখান থেকে জ্ঞান সমুদ্রে যাবে, সেই জন্য অজ্ঞানও একটা অবস্থায় নিয়ে এসে এখান থেকে জ্ঞান প্রকাশ, এই মায়া থেকে অজ্ঞান রূপ অন্ধকার থেকে আলো দেবে। অন্ধকারে না পৌঁছালে আলো খুঁজবে কেন? সে অন্ধকারে বলেছে রোগ হচ্ছে, অভাব হচ্ছে, দুঃখ হচ্ছে, শোক হচ্ছে, বিদ্বেষ হচ্ছে, হিংসা হচ্ছে, কেন হচ্ছে? প্রশ্ন হয় না, তারা বহুকাল এখানে পড়ে দাঁড়িয়ে যার প্রশ্ন হয় সৌভাগ্য করিয়ে প্রশ্ন কেন হলো, কেন হচ্ছে? এইটাই ধর্ম, এই ধর্মের প্রশ্ন হলে এই তখন নিজেকে আর সব কিছু প্রকাশ হয়, তখন সব পৃথিবীর তার শুনে যা দেখছে এর থেকে সব জ্ঞান আসে, সব প্রকাশ হবে। এই জন্যে পৃথিবীর লোক পালক না আপনার করতে পালিত হচ্ছে, মানে চেতনকে পালন করছে, মানে তাকে পুষ্টি দিচ্ছে, পুষ্ট করছে, প্রকাশ করছে চেতনকে। যারা পশু পক্ষী প্রথম হয়ে থাকে কথা হবে না, মনুষ্য জন্মে আসবে, মনুষ্য জন্মে বহু জন্ম অতিক্রম করবে, 4 লক্ষ জন্ম অতিক্রম করার পরে যখন জ্ঞান বিজ্ঞান জন্মে আসবে, জ্ঞান বিজ্ঞান দ্রব্য যে ব্যক্তি কার সঙ্গে হবে, তার সঙ্গে তার নিকট থেকে এগুলো জানবে, বিভিন্ন রকম প্রকাশ। এই জন্য বলছেন নিখিল লোকপালক, লোকগণকে আপনি পালন শব্দ থেকে পুষ্ট করা, তো পালন করতে হবে জীবটি রোগী রোগ আপনি দেখেন না, রোগ মুক্ত, রোগটা যে মায়া রোগ, অজ্ঞান যে রোগ, রোগ মুখ ছাড়াতে, রোগ ছাড়ে ঔষধ দিয়ে রোগ ছাড়াতে, ভগবত কথা, ভগবান নাম, ভগবত মহিমা, ভগবত রস, এই হলো ঔষধ। এইসব রোগ ঔষধ দিয়ে রোগ ছাড়াতে, রোগ ছাড়া পুষ্ট হবে, চেতনে পুষ্ট হবে, সব কিছু চেতনতা প্রাপ্ত, অচেতনতা। এই জন্যে পালকগণ, পৃথিবীর লোকপালকগণ আপনার দ্বারা পালিত হচ্ছে, এই সপ্ত ভুবনের যে পালন করছে। সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ যেহেতু অদৃশ্য হলেও তোমার যে প্রাপঞ্চিক লোকের নিকট দর্শন হচ্ছে, তাহা অচিন্ত শক্তি তোমার। এই যে যেগুলো মিথ্যা দেখা যাচ্ছে, পাল্টে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, এগুলো তার অচিন্ত শক্তি করে এগুলো করছে। বাস্তবে এরকম কোনো বস্তু না, যা নাকি তার ইচ্ছা সমস্ত হয়ে যায়। আমি যা বলছিলাম যে মিউনিসিপ্যাল পুকুরগুলো যখন এসে দেখলাম জল সাপ্লাই ছিল না, একবার সব জল সুন্দর, সব পুকুরে জলে সব রান্না করছে, খাচ্ছে, পুকুরে স্নান হচ্ছে, সব যেই জল সাপ্লাই হয়ে গেল সমস্ত পুকুরগুলো কালো হয়ে গেছে। কেন বলছে এরা বলবে, অজ্ঞানীগুলো বলবে যে না জলটা নড়লে পরিষ্কার থাকে, আর এবার জল নড়লে পরিষ্কার, খালি থাকে পরিষ্কার থাকবে না, থাকবে। সে জল নিজের চেতন, ভগবানের চৈতন্য শক্তি থেকেই জল হয়েছে, সে জল চেতন। ভগবানের যেটা বলছি, যে ভগবান বললেন আল্লাহদিনী শক্তি, এই যে শক্তি থেকে 3টা শক্তি, আল্লাহদিনী সন্ধি সম্মিলিত, তার থেকে যে অন্তরঙ্গা বহিরঙ্গা ততসা, তারা বললেন
সে অন্তরঙ্গা শক্তিকে ভগবান বলে। অন্তরঙ্গা হচ্ছে আধার, অন্তরঙ্গা তার মূল আধার, আর সব তার থেকে অসম্ভব অন্তরঙ্গা শক্তি, লক্ষ্মী শক্তি ইত্যাদি, অনন্ত লক্ষ্মী, ভূশক্তি লক্ষ্মী ইত্যাদি। আগে বললেন যে সেই শক্তিকে বললেন তোরা তিন ভাগ, অন্তরঙ্গা এত থাকা, বহিরঙ্গা একটা হয়ে যায়, অর্ধেক হয়ে যায়, আর মাঝখানে একটা শক্তি হয়, তিন শক্তি হয়ে যায়। এই অন্তরঙ্গা শক্তিকে বলেন তিন আধারা, অন্তরঙ্গা শক্তিকে বলেন তিন শক্তি। তো অন্তরঙ্গা শক্তি তিন শক্তি, বহিরঙ্গা মায়া হল যেটা জড়য় জমা, আর অন্তরঙ্গায় সব রয়ে রাধা লক্ষ্মী ইত্যাদি অন্তরঙ্গা, আর ততষ্ঠা হ্যাঁ জীবা, এই তিনটা ভগবানের ইচ্ছাতে আদেশে একে বলে তুই জড়ো হয়ে যাবে, তুমি কখনো কোনো প্রকার চেতনতা প্রকাশ করবে, ভগবানের ইচ্ছা যা তাই কাজ, সব জড়ো হয়ে যাবে। জড়ো কে বলে সব চেতন, চেতন সব ভগবানের ইচ্ছাতে কাজ করার জন্য জড়ো। আর চেতন আত্মাকে বললো তটস্থা শক্তি, তোমাকে আমি খণ্ড খণ্ড করে কিছু কিছু করে এই দু জায়গায় যাওয়ার যোগ্যতা দিই, এখানে কিছুদিন থাকে, ওখান থেকে আবার নিজেকে মুক্ত করে কি যোগ্য, এই দুই যোগ্যতা দিই। এই সূর্য চেতন হয়ে গেল, সূর্য জড়ো হয়ে গেল, একটু নড়বে না, কোটি কোটি বছর এই দুনিয়া এইভাবে থাকে। আর একে করে দুই দিকে যাবে, বা যখন ইচ্ছা হবে তুমি জলে চলে যাবে, তখন বুঝতে পারবে এটা ঠিকই নয়, তখন চেতন, তখন জলে যে আমরা রয়েছি এখন আমরা জানতে পারছি, আবার চেতন চলে যাবে। এই যে জড় শক্তি, ঘর বাড়ি গাছপালা ইত্যাদি, যে জড় শক্তি যেটা ফিক্সড যেটা, এটা তাহলে ভগবানের আহ্লাদিনী যে শক্তি, অন্তরঙ্গা শক্তি, তার থেকেই প্রকাশ, তার থেকেই প্রকাশ হয়েছে। আবার এই যে দেখা যাচ্ছে যাবতীয়, এটা আবার তো সঞ্জীবনী শক্তিরও প্রকাশ বটে, দেখা যাচ্ছে। এইগুলো শক্তি হচ্ছে, সত্তাটা হচ্ছে সন্ধি, আর কার্যটা হচ্ছে লাভ। এই যে সত্তাটা যে কার্য, তৃতীয়ার্থের দ্রব্য পঞ্চম, এগুলো কাজ নাই, তার সাথে পড়ে থাকে। এই পাঁচ গুণ মিলে যে অসংখ্য কাজ দিয়েছে, এগুলো সত্যি। আর এই যে পাঁচ গুণে নিয়ে এই কাজ হচ্ছে, একটা হচ্ছে সত্তা, সন্ধিনী সত্তা, সন্ধিনী সত্তা থেকে সত্তাগুলো হয়ে গেছে। আর এই সত্তা থেকে কার্য প্রকাশ হচ্ছে, সেটা আলাদা ক্রিয়া শক্তি, ক্রিয়া শক্তি, এইগুলো হচ্ছে আলাদা। আর আলাদা শক্তি এবং জড়ো হয়ে গেছে, এইটা তাই জড়ো হয়ে ঠিক আছে, যেমন তেমন ঠিক আছে, কিন্তু এর যে সত্তারূপ ধারণ করেছে, শক্তিটা দেখা যায় না। আল্লাহর শক্তি যখন মায়া শক্তি, প্রকৃতি, প্রকৃতি মায়া, তোকে দেখা যায় কি? মায়া দেখা যায়? দেখা যায় না। প্রকৃতি দেখা যায়? দেখা যায় না। কিন্তু সেইটা রূপ হয়েছে, এই রূপটা হচ্ছে সন্নি যেটা, আর ওর যে জড়ত্বটা, না ওইটা হচ্ছে এটা হচ্ছে বলেরা, এই যে এই সত্তা, আর এই কার্যটা স্বরূপটা হচ্ছে দেখা যায় না, সেটা হচ্ছে কি বলে মায়া, মায়া যাকে বলে মায়া। এই মায়া তাকে দেখা যায় না, হ্যাঁ, সেই মায়া শক্তি তাকে দেখা যায় না, কিন্তু বহিরঙ্গা শক্তি দেখা যায় না। সেই রূপ দিয়েছে তাকে আমরা দেখতে পাচ্ছি, ব্যবহারে রাখছি, কাজ করছি, এটা হচ্ছে সত্তা। বিস্তারিত শক্তি হচ্ছে সংকট, সংকট। তমেক আদ্য পুরুষ দ্বিতীয় সূর্য সদীঘে হে তুরি তৃতীয়সে তথাপি তথা বিকারম সমায়া সর্বগুণ প্রসিদ্ধ। বলছেন আপনি একদম এক আদ্য পুরুষ অদ্বিতীয়, আপনি এক, কি স্বজাতি স্বগত জাতি যে ভেদ, এর নাম দেব, কিন্তু আপনার যে নেই, স্বজাতি নেই, স্বগত নেই, বিজাতি,
এই জন্য এক সবসময় একমেব দ্বিতীয় এক ভগবান সবসময় এক, কিন্তু একের মধ্যে এত অনন্ত চমৎকারিতা, অনন্ত ভেদ তার মধ্যে প্রকাশ, এটাই হচ্ছে প্রকাশ। তার মধ্যে সবাই জীবনে কি পারে, যা প্রকাশ তার মধ্যে যদি প্রকাশ, এই জন্য কিন্তু প্রকাশ হইলে ওটা এক। সেই একের যে প্রকাশ এত চমৎকার, সেটা এইখানে বুঝতে যাবে না, ওই জগতে গেলে কিরকম চমৎকার। এইখানে এটা দেখে তো ওই তো আমাদের আকর্ষণ করে রেখে দিয়েছে, ভগবানের কি যদি দিচ্ছে না, এইখানে তুমি পাবো একটু চমৎকারকে পাবো, পাবো সামান্য মিথ্যা ক্ষণিকেতে উজ্জ্বলের পাগলে এই সত্যকে সত্য করতে হবে। সত্যতে যে যাবে এটাকে ছাড়লে সেটা বুঝে না থাকে, ওইটাকে ছেড়ে কী করে উঠিয়ে যাবে, তার জন্য সবসময় কি মায়া, অথচ এইটাই পাওয়া, এইটা সমুদ্রে পাওয়া, আর এখানে একটা বিন্দু তার পিছন ফিরছে, আমরা তার পিছন থেকে বিন্দু, এইটাই পাবো। আর সমুদ্র যা কিছু আনন্দ, যা কিছু সুখ, তার সমুদ্র, আর এখানে হচ্ছে একটা ছিটে পড়া। এই জন্যে তা তলা সৈকতে বাড়ি বিন্দু সুত মিত রমণী সমাজ, তো এ বিছড়ি মন তাহে সমর্পণ অবগুজু হব কোনো মহাচন্ডা আগুনের মতো ইয়ে হয়েছে বাড়ি, আগুনের মতো কেটে গেছে, তাতে একদিন জল ফেলে কি তার গায়ে পড়ার আগেই সে। আমাদের এখানে সুখ, এখানে ইন্দ্রিয় সুখ কি ওই একদিন জল, আর এখানে কামনা সে তপ্তবাণী, তপ্তবাণী কামটা তপ্তবাণী, তাতে একদিন জল করে সন্তুষ্ট। এই জন্য তার বাবা সৈকতে বাড়ি বিন্দু সমান, তাছাড়া তপ্ত যে সৈকত, সমুদ্র বা নদী সৈকত, যে সৈকতে বাড়ি যখন রোদে গরম হয়ে আগুন হয়ে যায়, সেখানে একবার কিন্তু জল পড়ে যে অবস্থা, সেই জন্য আমাদের বলছে কাতলা সৈকতে বাড়ি বিন্দু। কাতলা সৈকতটা কি? সুত মিত রমণী সমাজ, পুত্র কন্যা নাতি নাতনি স্ত্রী, এই যে সমাজ, এগুলো হচ্ছে তপ্ত বাইরে আগুন। তার জন্য কিরকম পাগল হতে হয়, বিশ্বাস নাই, কিছু নাই, দিনদা ছুটে মরছে, পরিশ্রম করে করছে, সে কোটিপতি থেকে একটা ভিখারি সকল ছুটে মরছে, এটা তার তপ্ত আগুন জ্বলছে। তার তলা সৈকতে বাড়ি বিন্দু সমান, সুত মিত রমণী সমাজ, পুত্র কন্যা এবং স্ত্রী আদি সমাজের ক্ষেত্রে। তো হে বিশ্বরী মন, তোমাকে ভুলে গিয়ে তাহে সমর্পিত, ওই তপ্ত আগুনেতে নিজে সমর্পণ করেছি। অবমুখী হবে, আমার কি কাজ হবে, আমি কি করতে পারবো, সেই কথা। এই জন্য ভগবান তদ এক আর্য, তিনি স্বগত স্বজাতি বিজাতি, ভেদ শূন্য। আপনি আপনাদের ভেদ নেই, এই যে এত ভেদ তো তার থেকেই রয়েছে, এত ভেদ হলো কেন বলে, এই তো ভগবানের অচিন্ত লীলা। তিনি এক হয়ে এত ভেদ, এই যে ভেদ আমরা এই বিশ্বে দেখছি, জগৎ চেতন জগৎটা দেখিনি, না চেতন জগতে কোথাও বলতে পারবো না, এই জড় জগতে যে ভেদটা দেখছি, এবং সেই ভেদের যে আকর্ষণ, তাতে আমাদের পাগল করে রাখছে, ভগবানের দিকে একদম যেতে দিচ্ছে না। সেই ভেদটা, এই ভেদটা কি এইরকমই হয়, এইটা যখন চেতন হয়ে ওখানে রয়েছে, সেটা কিরকম? সেই জন্য বলছেন যে আদি পুরুষ, আপনি ভেদ শূন্য, আপনি মূল পুরুষ, এটা ভেদ বিজাতি স্বজাতি ইত্যাদি ভেদ শূন্য, এটা আপনি তুরীয়, তুরীয় মানে চতুর্থ সপ্রকাশ। এক হচ্ছে গু, এই যে বিশ্ব, দ্বিতীয় হচ্ছে ভেদ, তারপরে হচ্ছে দ্বিতীয় হচ্ছে তৈজস, প্রাজ্ঞ, প্রাজ্ঞ মানে জ্ঞান, জ্ঞান সঙ্গে দেবতা লোকপাল, জ্ঞান প্রাজ্ঞ,
তার উপরে তিনটাকে কন্ট্রোল করছিলেন, তার নাম তুরীয়, চতুর্থ, চার, তিনি ভগবান। তিনটার বাইরে, আমরা তিনটার মধ্যে, আর তিনি তিনটার বাইরে। এই জন্য চতুর্থ বা তুরীয়, আমরা তিনের মধ্যে রয়েছি। এই জন্যে আপনি আদিপুরুষ, ভেদ শূন্য, সব প্রকাশ। এই জন্য আপনাকে প্রকাশকে কে প্রকাশ করবে? যার থেকে সকলে প্রকাশ হয়েছে। তারা আবার সে যার থেকে প্রকাশ, তাকে প্রকাশ করবি। আমরা যার থেকে প্রকাশিত তাকে প্রকাশ করবি, তাকে প্রকাশ করতে পারতে পারে না। অতএব সেই জন্য সব প্রকাশ নিজে নিজে প্রকাশ, তিনি সবকে প্রকাশ করবেন। স্বয়ং কারণ শূন্য, সর্বকারণে কারণ। সমস্ত বস্তু এখানে যা কিছু হয় কারণ থেকে কার্য, সমস্ত বস্তু এখানে কার্য। আর এই কারণ হচ্ছে ভগবান, সর্বকারণে কারণ। কারণ কারণ মানে ক্রিধাতু, অনেকের কারণ। ক্রিধাতু মানে করা, কার্য, যেটা করা উচিত আছে সেটাই কার্য। সেই কার্য থেকে হচ্ছে কারণ। কারণ কারণ হচ্ছে যার থেকে কার্যটা বেরিয়েছে, যার থেকে কার্য। কারণটা কি হচ্ছে না, কার্য হয়ে প্রকাশ। কারণটা নিজেই কার্য হয়ে প্রকাশ। কার্যের উৎস যেটা, হ্যাঁ, যেমন জল, জলটা কারণ। সে জল গাছপালা, শরীর, আমাদের শরীর আছে, সমস্ত ওর থেকে সৃষ্টি। ওটা না থাকে কিছু। কারণটা জলটা কার্য হয়ে, জল দেখতে পাওয়া যাচ্ছে, জল চলে গেলে থাকবে জলের বিজ্ঞান। এই জলটা শুকিয়ে এবার খাড়া খাড়া হয়ে যাবে, শুকনো কুমড় কিছু না, অথচ জলটা দেখা যাচ্ছে। সেই জন্য সেটা কার্য। গাছপালা হয়েছে জলটা, জলটা হচ্ছে কারণ। গাছপালা আছে, পশু পক্ষী আছে, এই হচ্ছে কার্য। সেই জন্যে সর্বকারণ রহিত আপনি, সর্বকার্যের মূল কারণ। কারণের কারণ আপনি, আপনার কিন্তু কারণ নেই, তার কোনো কারণ নেই, তিনি সর্বকারণের কারণ। এই জন্য কারণ রহিত হয়ে সর্বকারণের কারণ বা সর্ব অন্তর্যামী। আবার তার থেকে সব কিছু সৃষ্টি হয়, তিনি সব হয়েছেন, তিনি সব জানেন। কি জানেন? তিনি সর্ব অন্তর্যামী। আরে সবটা তো তিনি হয়েছেন, মানে আলাদা করতে করে যদি একটা আসতো, তাকে জানবার জন্য চেষ্টা করতে হবে, তাকে জানবে। তাকে জানলে বাইক থেকে জানতে হবে, নিজে তো যেতে পারবে না, বাইক থেকে যেতে পারবে। কিন্তু এখন যে তার সব কিছু জানছে, তিনি সব কিছু হয়ে আছেন বলে, সব কিছুই হয়ে আছেন তিনি বলে, যে সব কিছুর মধ্যে কি আছে তিনি একমাত্র জানেন, আর কেউ জানেন। সেই জন্য বলছেন যে সর্বকারণের কারণ, সর্বকারণ, সর্বকার্যের কারণ। আর সেই কারণ বলে সর্বকার্যের মধ্যে কারণটা আছে, আর কারণটা সর্বকার্যের মধ্যে থাকে। কারণ কার্য হয়ে প্রকাশ হয়, সেই জন্য কার্য সব কার্যের মধ্যে সর্বকারণ। জলটা কারণ, এই গাছের পালা, ডালা, পাতা, কুড়ি, পুষ্প, ফল ও সবই কার্যকারী, ওর মধ্যে কারণটা। কারণটা কার্যের যাবতীয় যে পৃথক পৃথক কার্য হয়েছে, অসংখ্য কার্য হয়েছে, কিন্তু ওই কারণটা সর্বকার্যের মধ্যে রয়েছে। যে ভগবান স্বয়ংই তিনি কারণ, সে কারণ এই যে জগৎ সর্বকার্যের মধ্যে তিনি আছেন। তিনি না থাকলে তো কার্য হবে না। তো সর্বকার্যের মধ্যে আছেন বলে তিনি সব কিছু প্রত্যেকটি বস্তু একটা চোখে দেখা পায়, যে অগ্নিক্ষণে দেখতে হয় জীব আছে, তার মধ্যে তিনি কার্য করেন, তার মধ্যে অন্তর্জাল সকলের অন্তর। এই জন্য আপনি সর্ব অন্তর। এই বিষয়সমূহ প্রকাশের জন্য, নিজের মায়ার জন্য এই যে বিকার অনুরূপ, তৎপর বিকার অনুরূপ আপনি সেই কার্যের যে বিকারগুলো দেখে যান, আবার নিজেই সেই বিকার করতে চান, উনি বিকার হয়ে, এটা বিকার হয়ে আবার রূপান্তরিত হয়ে, একটা রূপে দেখা যাচ্ছে, কিছু রূপে আবার রূপটা পাঠিয়ে, আবার একটা বিকৃত হয়ে আবার এই রূপ, সেটা আবার বিকৃত, আবার এইভাবে
কার্য কারণ রূপে কারণ কার্যকে করে অন্তর্যামী দিয়েছেন এবং বিকারণ রূপ গঠিত হয়ে যাচ্ছে, বিকার রূপে তাকে দেখা যাচ্ছে, আর যে পরিবর্তিত হচ্ছে তার তাকেই হচ্ছে, বিকারণ রূপ আপনাকে দেখা যাচ্ছে। তথৈব সূর্যাপিতশ্ছায়াশ্রয়া ছায়াঞ্চ রূপাঞ্চ সঞ্চকাশ এবং গুণেন পিহিত গুণাস্ত আত্মা প্রদীপ গুণিনষ্ট ভূমন। বলছেন যে হে ভূমন, হে ভূমাপুরুষ, ভূমাপুরুষ মানে সর্বব্যাপক, সর্বব্যাপক ভূমাপুরুষ। হে ভূমন, সূর্য যেমন নিজের সম্মুখে রয়েছে, সূর্য লোক নয়নের সম্মুখে নিজ ছায়ারও মেঘ দ্বারা আচ্ছাদিত প্রতীত হয় বটে। মেঘ যেমন তার দ্বারা আন্তর্জাতিক ঘর পদার্থ সম্বন্ধে প্রকাশ করে। কি কম হয়েছে বলে তিনি, আপনি বলছেন যে আপনি হে ভ্রমণ সূর্য পীতস্যা, সূর্য আমাদের চোখের আড়াল চলে যায়, এ নিয়ে যায় মেঘ, মেঘ এসে আর আবৃত করে দেয় সূর্য, মেঘ সূর্যকে আবৃত করে দেয়, কিন্তু আলো থাকে সব দেখা যায় সূর্য দেখতে পাই। আমরা এখানে যে চেতনা করে প্রত্যেক বস্তুর প্রতি যে চেতনতা পাচ্ছি, ফুল ফুটছে, তাকে কথা বলছে, গান গাইছে, পাখি ডাকছে ইত্যাদি যে সমস্ত কার্যগুলো, প্রত্যেক জীবের আলাদা আলাদা কার্য দেখা, এইগুলো যে দেখা যাচ্ছে এইগুলো সব চেতন। তো আপনাকে যখন ঢাকিয়ে দিয়েছে মায়া, তাহলে আপনাকে তো দেখতে পাওয়া যাবে না, দেখতে পাওয়া যাচ্ছে সব চেতন দেখা যাচ্ছে, কিন্তু সেই চেতন যে মুখ তাকে দেখা যাচ্ছে, চেতনটা দেখা যাচ্ছে, সূর্যের আলোটা দেখা যাচ্ছে, জগতের সব দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না। অথচ সেই আলো হয়ে প্রকাশ, সূর্যই আলো হয়ে প্রকাশ, কিন্তু মেঘটা দেখা না, মেঘ ভেদ করে তিনি সমস্ত জগৎকে আলোকিত করে। এমনি ভগবান আমাদের ভিতরে উন্নত থেকেও তিনি নিজেকে আচ্ছন্ন করেন মায়ার দ্বারা, মায়ার মেঘ দ্বারা নিজেকে আচ্ছন্ন করে সব চেতনটা প্রকাশ। ওই জন্য আমার চেতনটাকেই জানছি, তাকে জানতে পারছি। আমার নিজের চেতনাটাকে আমি জানি, আমি চেতন, সব কিছু অনুভব করছি, তা আমাকে জানতে পারছি, আমাকে দেখতে পাচ্ছি। কারণ সেই যে মায়া, মায়ার মেঘ তাকে আমার কাছে থাকলেও তাকে দেখতে পাচ্ছি। অথচ তার চেতনার সাথে আমার যাবতীয় চেতনা, আমার বুদ্ধি, আমার বিচার, আমার জ্ঞান, আমার কার্য সব কিছু থাকতে হচ্ছে, তাকে দেখতে পাচ্ছি। সেই জন্য বলছেন এই প্রকার বলছেন যে এবং গুণাশ্রম আত্মপ্রতিভ গুণিষ্ঠম। অতএব সেই জন্য সপ্রকাশ রূপে সত্যাদি গুণে আপনাকে দেখা যায়, গুণের ন্যায় আপনাকে দেখা যায় সব প্রকার সত্যাদি গুণ এবং জীবলোকে প্রকাশিত হয়েছে, সব আপনার গুণের দ্বারা সমস্ত জীব প্রকাশ হয়েছে। আপনি গুণরূপে সেখানে প্রকাশিত, অথচ আপনি গুণটা দেখেন জড়, কিন্তু আপনি জড় যে জড় যে গুণটা তার মধ্যে তিনি ব্যক্ত হয়ে আছে, ব্যক্ত হওয়ার জন্য এই গুণকার্যগুলো হচ্ছে। কিন্তু গুণকার্যগুলো হচ্ছে, কিন্তু গুণের যে কার্য করার যে কার্যশক্তিটা কারণ আপনি, সে স্বয়ং কাজ হচ্ছে, মায়া স্বয়ং কিছু করতে পারে। মায়াকে বলা আছে সে কিছু করবে আমার দ্বারা সব, আমি প্রকাশ করি, তুমি তোমার মধ্যে কি প্রকাশ করবে, আমার আমি সমস্ত প্রকাশ করি তোমার মধ্যে, তোমাকে জড়ে জড়টাকে নানা কারে আমি নিজেই প্রকাশ করি, তুমি প্রকাশ করি, আমি প্রকাশ করি। জ্ঞানমায়া মোহিত ধিয়া পুত্রদারো ধ্যান শিশু গুণমজ্জন্তি নিমজ্জন্তি প্রসাদটা লীলাগ্নব। হে ভগবান, জীবগণ আপনার মায়া মোহিত, জন মায়া মোহিত ধিয়া, আপনার মায়ার দ্বারা কীভাবে মোহিত হয়েছে তার কোনো দরকার নেই, এর দ্বারা কোনো উপকার তার হচ্ছে না, কোনো সুখ হচ্ছে না, কেবল জ্বালা বাড়ছে, দুঃখ বাড়ছে, অশান্তি বাড়ছে, কিন্তু তথাপি কীভাবে মোহিত হয়ে যাচ্ছে। এই জন্য জন মায়া মোহিত ছিল, আপনার মায়ার দ্বারা মোহিত যে বুদ্ধি, সে বুদ্ধি কী বুদ্ধি সেটা
পুত্র দান গৃহ, পুত্র স্ত্রী গৃহ সম্পদ ইত্যাদি এইগুলো জ্ঞান উন্মার্জনটি নিমজ্জনটি কখন উঠছে কখন ডুবে যাচ্ছে, তখন তাকে উঠে দাঁড়াচ্ছে আবার কখন ডুবে যাচ্ছে, তখন খুব সম্পদ বৈভব লোকজন সব হয়েছে তখন খুব টাকা উঠে আবার সব চলে গেল তখন একবার ডুবে গেল। কখন উন্মার্জনটি কখন নিমজ্জনটি। এই প্রকার জন্মায়া মহিত গৃহ পুত্র দ্বারা জ্ঞান উন্মার্জনটি নিমজ্জনটি প্রসক্ত গৃহ। এই যে দুঃখ সমুদ্রে এইভাবে পতিত হয়ে আমরা কত ডুবে যাচ্ছি। দক্ষিণ একটু শান্তি ছবি প্রকাশ হচ্ছে এই যেমন বলছি যে সেই দণ্ডজন্য নদী প্রভু স্বর্গে উঠায় প্রভু স্বর্গে উঠায় প্রভু নরকে ডুবায় দণ্ডজনে রাজা যেন নদী কিছু তখন স্বর্গ দিয়ে দিচ্ছে খুব আনন্দ খুব আনন্দ। আবার স্বর্গ যখন তার পূর্ণ শেষে হায় হায় আমার পছন্দ একবার মরতে চলে আবার দেহ লাভ করলো, জড়দেহ লাভ করে আবার সেই প্রশংসা আবার প্রশংসা। সেই জন্য বারবার এরকম কখন স্বর্গ উঠালো একবার উপরে তুলে ধরলো, তারপরে আবার ডুবিয়ে দিয়ে চুবিয়ে রাখলো। রাজারা আগে শাস্তি ছিল, এখন চুরি করলে তাকে ধরে নিয়ে বলতো কেমন চুরি করছে, ওকে 10 বার ডুবাবে, কাউকে 20 বার, কাউকে 50 বার ডুবাবে। এই ডুবিয়ে ধরলে চলে ছটপট ছুটে তখন চলে যেত, শ্বাস টানিয়ে আবার ডুবিয়ে যেত, আবার ছটপট করে আবার চলে যেত। এইরকম শাস্তি দণ্ডজনে রাজা যেন নদী পেয়েছিল সেই আগেই শাস্তি। সেই পেটা উন্মজ্জনটি নিমজ্জনটি আমাদের একবার উঁচুলে ধরে স্বর্গ আদি বা এখানে যে সুখ আদি সম্পদ আদি এইগুলো স্বর্গ সুখের মতো এবার তুলে ধরো, তাহলে আবার অভাব অনটন রোগ ব্যাধি হিংসা এইবারে উন্মজ্জনটি নিমজ্জনটি প্রসক্তা বিনা দুঃখ সমুদ্রে আমরা কখনো খুশি দাঁড়াচ্ছি কখনো দেবদত্ত বিমান লব্ধা নীলোকমজিতে ইন্দ্রিয়া जो न दियते तत्पादौ स्वसत्य ही आत्मबंच। यदि जीव इंद्रिय बशीभूत है আপনার প্রদত্ত ভজনযোগ্য যে জগতে বলছে ইন্দ্রিয়া ইদানি অভজন্ত নিন্দন্তে জীব ইন্দ্রিয়া বশীভূত হয়ে দেবদত্ত বলছেন যে ইন্দ্রিয়া বশীভূত হয়ে আপনার প্রদত্ত ভগবত প্রদত্ত দেবদত্ত ভজনযোগ্যই নরদে এ দেহটা কেবল ভজনের জন্য ভোগের জন্য না। আরে কুত্তা সুন্দর পায়খানা খেয়ে আসাদ আসাদ আর গরুগুলো দেখেন গাইগুলো ওরা পায়খানা খায় না, অত খড় ঘাসাটি খায়। কখনো যদি একদিন গু খেয়ে ফেলেছে কোনো গাই আর দেখে তাকে ছাড়লে আগে রাস্তা ধারে ফিরে কোথায় গু আছে, হ্যাঁ এই একদিন আশা পেল আর ছাড়বে কিন্তু সে তো ভালো সে তো ঘাস খায় খড় খায় ইত্যাদি ভালো ভালো জিনিস না, সে গুরু হ্যাঁ গো সবাই খায়, হ্যাঁ খায় না সবাই খায় আর সবাই খায় না, গিয়ে একদিন সাত পাঁচ সেই ছাড়বে না অনেক গাই গাইদের গু খায় তার দুটা ঠাকুর ভক্তি হয়ে যায় আসলে সাধারণ লোকও খায় না, আছে বন্ধ খুব ভালো। এই জন্য এইগুলো গাড়ি সব দেখেছি আমার ছোটবেলায় শিক্ষক বন্ধুকে মাঠে নিয়েছিল দেখতাম তো সে কি সাংঘাতিক ব্যাপার শুধু ভাত জন্য একবারে সে পাগল ছিল আমার সঙ্গে আবার লাগিয়ে দিতাম দড়ি লাগানো জাল জাল মুখে একটু জাল লাগিয়ে জল বাঁধিয়ে দিয়ে ছেড়ে দিতে সে জাল শুতো সে জালটা আবার পারতেন এইরকম। সেই জন্য আমাদের এই অবস্থা, আমরা এটা দুঃখপূর্ণ দুর্গন্ধ এবং ভিন্ন অপবিত্র তথাপি আমাদের দুঃখমোহ সেটা পাওয়ার জন্য পাবে জন্মায়া মহিত পুত্র দ্বারা উন্মজ্জন্তি নিমজ্জন্তি প্রসক্তা দুঃখ সমুদ্র দেবদত্ত নিয়মলব্ধা নিলোক অজিতেন্দ্রিয়
ভগবত প্রদত্ত এই যে আমাদের যে ভজনযোগ্য নরকে লাভ আমরা পাপ পদ্মসা বিমুখ হয়ে অত্যন্ত শোচনীয় আত্মবঞ্চনা করছি। না দিয়েছে তো পাদংশ সহ্য হি আত্মবঞ্চ। আমরা পাপ পদ্ম ভজনা না করে সে সহ্য হয়ে গেছে, শোচনীয় বস্তু আত্মবঞ্চনা বেকার দ্বিধা মিথ্যা দরকার অপ্রয়োজন সেগুলো। দস্তাং বিশীলতে মত্বাত্মানং প্রিয়নিশ্বরম বিপর্যয়েন্দ্রিয়ার্থার্থম বিষমত্বম ভূতম তজম। দস্তাং বিশীলতে মত্বাত্মানা প্রিয়, যে আপনি সমস্ত মানবাত্মা মানবগণ অতি প্রিয় মানব অনাত্মা যারা আপনি তাদের কাছে অপ্রিয়, অনিশ্বর যে ইত্যাদি বিষয়ে যারা আসক্ত, অন্তর্যামী প্রিয় এবং ঈশ্বর আপনাকে পরিত্যাগ করে। অনাত্মা অপ্রিয় অনিশ্বর যে পুত্র পিতাদিতে আসক্ত অন্তর্যামী আপনি প্রিয় ঈশ্বর হলেও আপনাকে পরিত্যাগ। তাতে কি হয়? আপনি সর্বপ্রিয় সর্বাত্মা, আমার যা কিছু আপনি, মানে আমার জ্ঞান বিজ্ঞান শক্তি সামর্থ্য বিচার, আমার চমৎকারিতা সৌন্দর্য যা কিছু সব ভগবান। এই জন্য ভগবানই আমাদের আত্মা বলছি যা কিছু ভগবান। সেই জন্য এই যে আপনি আত্মা মানে সব কিছু আপনাদের। আর সেই অনাত্মা অপ্রিয় অনিশ্বরের জড় শরীরটা, হ্যাঁ জড় শরীরে ক্রিয়া এটা সেইগুলো আমি অন্তর্যামী প্রিয় ঈশ্বর আপনাকে পরিত্যাগ করি। সেই অনাত্মা এই যে সমস্ত দেহের আসক্তে অমৃত থেকে পরিত্যাগ করে ওই বিষ খায়। অমৃত পরিত্যাগ করে বিষ বোঝে, অমৃত পরিত্যাগ পূর্বক গ্রহণ করে। অহং ব্রহ্মা বিবিধা কমলাশয়া সর্বাত্মনা প্রপন্নস্তম মাত্মানং কৃষ্ণমিশ্বর। শিব এখন লেগে আমি শিব এবং ব্রহ্মা এবং ইন্দ্রিয়াদি লোকপার্ব, এরা বিশুদ্ধ চিত্ত সত্যগুণ মুনিগণ শুদ্ধ। আমরা সকলে সত্যভাবে অন্তর্যামী, আপনি প্রিয়তম শ্রেষ্ঠ আমাদের প্রভু। সেই জন্য এটা জেনে এখন আপনার শরণাগত কি করছি, এখন আমরা জানতে পারছি আপনি শিবের মতো ব্যক্তি আমরা কি করি। এই জন্য আপনি আমাদের সব সর্বান্তর্যামী বিয়ে করেছিল, আমি শরণাগত, এই জন্য আপনার শরণাগত। জগৎ হেতু সমনুপ্রশান্তম অনন্যমেকং জগদাত্মকেতং ভবাপবর্গায় ভজামো দেবং। বলছেন যে জগৎ স্থিতি উদয়াস্ত হেতু, জগতের সৃষ্টি স্থিতি সংহারের হেতু, তার কারণ আছে। সৃষ্টিটাও আপনি কারণ, আপনি কারণ না হলে কোনো যে গ্রহ কখনো শরীর ধান করতে হবে, শরীর পাবে না, আপনারই চেষ্টাতে রাখা। এই জন্য আপনি সবটারই কারণ, সৃষ্টি স্থিতি সংহার কর্তা আপনি। জানো না তিনি ছাড়া হবে না। আমাকে যখন হাসপাতালে কলকাতা নিয়ে গেছিল ফটিক, সেখানে ওই ডাক্তার এই কথা যেখানে বলেছিল এই 1% ভরসা, 1%। আবার কিছুক্ষণ পরে শুনছি আরে 100 হয়ে গেছে, 100 হয়ে গেছে, কিছুই হবে কী করে হলো? বাঁচবাসটা কোথায় নেই বলেই গেছি বাঁচতে পারছি না। যখন বলছিল তখন আমি জানি না কীরকম মানে আবিষ্কার করে দিয়েছিল, কিন্তু একটিও জানি কখন হয়েছে কীভাবে হয়েছে। আমি সব কথাই বলি, কীভাবে কথা উত্তর দিয়েছি কিছু জানি। তার মানে একবার মৃত্যুর দিকে চলে যেতে দেখি বাঁচিয়ে নিয়ে ভগবানই করতে পারে।
কোনো কারণ না, মানকার তো নেবেন না। ভগবানের ভিতরে তার কিছু কাজ আছে, আমাকে দিয়ে আমি কিছু কাজ তার করবার আছে, আমি না হলে হবে না হয়তো, সেই জন্য না হলে কোনো কারণ নেই। অথচ মরারও হেতু, বাঁচবারও হেতু। বলে যাচ্ছে যে বলি মরতে এবং মরে গেছে আর সেখানে আজকে বলছি যে তাকে পড়াচ্ছি সেলাই দিয়ে সব পড়াচ্ছি আছে, তারপরে ওকে যখন খুলে আপনি নিয়ে যাবে, খুলে দেখে দেখে আছে আশ্রম আসবে মরা লাইনে সব কি আছে, একে তো খোলা হবে ওকে বুড়ি ওকে পড়াবার যখন খুলে যাবে দেখে আছে তাকে আবার তুলে নিয়ে যাবে। আমার হাত বন্ধ হয়ে গেল, হাতটা ছিল না, এটা বলে হাতটা আবার দিয়ে অয়মেষ্ট দৈত্য যুবতী ময়া ভয় দত্ত মুষ মুষ দেব সম্পর্কতাঙ্কদ ভবত প্রসাদ যথা গীতে দৈত্য পদৌ প্রসাদ অয়ম মম ইষ্ট দৈত্য এ ভগবান ইয়ার একটি প্রার্থনা, এই যে বানাসি আমার বড় প্রিয়, আমার অতি প্রিয় ইষ্ট, অয়ম মম ইষ্ট, ইষ্ট বলছেন অত্যন্ত প্রিয়, কিন্তু দ্বৈত অতি নিকটস্থ অনুবর্তী, আমার নিরন্তর আমার নিকটে থাকে, খুব প্রিয়, অতি ইষ্ট। ময়া অভয়ম দত্তম অনুশ্বরী, আমি তো একে অভয় দিয়েছি প্রভু, একে কোনোদিন এ কোনোদিন মরবে না এরকম অভয় আমি দিয়েছি, একে আপনি মেরে ফেলে তো ঘটনা, এটা মারা যাবে না। এ দেখ সম্পর্যাদাঙ্কর ভগবত প্রসাদ, আপনার কৃপা এরপরে হোক, এর প্রতি আপনি কৃপা করুন, আপনার প্রসন্নতা হন, আপনি অভয়দান, আমি কি অভয়দান করেছি, কোনোদিন ভয় হবে, ভয় মান তো মৃত্যু, আজকে আমি অভয় দিয়েছি তোমার মৃত্যু হবে না, অভয় দিয়েছি মৃত্যু হলে তো মুশকিল ব্যাপার হয়ে যাবে। অতএব প্রভু আপনি একে অভয়দান করুন। কীরকম দান করবেন? দৈত্যপতি প্রহ্লাদের প্রতি আপনার যে অনুগ্রহ আছে, প্রহ্লাদ তো দৈত্যপুত্রতা প্রমাণ হবে, সেটা এখনো পর্যন্ত কল্প করতে জীবিত হয়েছে, তাকে যেমন কৃপা করেছেন, কে করুন, কেউ করবেন আপনি কি ভগবান না যথার্থ ভগবান স্তন্ন পরবামপীয়ং তব ভগবত ব্যবসিতাং তন্মে শ্রদ্ধানুমোদিতং। কৃষ্ণ বললেন, হে ভগবান শঙ্কর, আপনি আমাকে যা বললেন আমিও আপনার সেই কথা প্রিয় কাজটা সাধন, আমি যা বলছেন সেই কাজ করব। হ্যাঁ, কেন না আমার নির্ণয় আপনার নির্দিষ্ট বিষয়, আমি সেইটা অনুমোদন করবো। আপনি আমার প্রিয়, আপনি যা চাইবেন, হ্যাঁ ভক্ত বাক্য সত্যকার, আপনার বাক্য যা দেবে না, আমার চেষ্টা, আমার সেইটা হচ্ছে আমার প্রতিজ্ঞা, সেটাকে সত্য করব। আমার শুদ্ধ ভক্ত যারা, আমার একমাত্র আমি ছাড়া আর কিছু জানি না, আমার শুদ্ধ ভক্ত যা বলব সেটাই আমি করব। অতএব আপনি তো আমার প্রিয়, আপনি যা বলবেন সেটা আমি করবো, সেই প্রক্রিয়া কার্য সাধন করবো। আপনার নির্দিষ্ট বিষয়ে আমি কখনো অনুমোদন করবো না, আপনার বিষয়ে আমি সমভাবে অনুমোদন করছি। অবজ্জয়ম মমাপেশ বিরচি না সুতোষ প্রহ্লাদায় বড় দত্ত নবদ্ধ মেঘায়। এই বানাসুর আমার পরমভক্ত, বলিরাজের পুত্র, বলির পুত্র, বলি আমার অতি প্রিয়, বলির প্রিয় একে মারবো কি করে, মারতে পারি না। তোমার আমি বলেছি প্রহ্লাদ বলিরাজের পুত্র বলে, এবং তোমার বংশজাত সন্তান, হ্যাঁ প্রহ্লাদকে বলছি তোমার বংশজাত যে সব সন্তান হবে আমার অবুদ্ধ বলা। আমি কখনো প্রহ্লাদের বংশী দিয়ে ওদের মাকে না না, ওরা তো ওষুধ জাতি, ওষুধ বন্ধু বান্ধব, ভাই বন্ধু আত্মীয় স্বজন, কর্মী মন্ত্রী, আমার তো সবই ওষুধ, সংস্পর্শে ওষুধ
সে বই মহারাজ কিন্তু দেবতা যুদ্ধ করেছে, সেটা অসুবিধাকারী করছে, কিন্তু তার মধ্যে ভক্তি বীজ পেয়েছে। আর ভগবানকে পেলো, আর সংসার ভক্তি বীজটা আসে। আর ভগবানের সম্পর্কে জুড়ে ছিল, অসুখ ছিল। ভগবানের সম্পর্কে জুড়ে আছে মানুষ, শুধু ভগবান সম্পর্কে নেই, বীজ আছে দিতে। সেই জন্যে আমাদেরা তোমার বংশগত সন্তান বা অবদ্ধ লাখে আমি দিয়েছিলাম, এই বানাসুর আমার অবদ্ধ নয়, গল্প অপসমানায় অশ্ব প্রবিঘ্ন বাহব মায়া সুদিতঞ্চ বরং ভূরি দচ্ছ ভারায়ুতম। কেবলমাত্র এই গল্প না, সে এই গল্পটা হচ্ছে বলের জন্য। এই বর আছে ওর হাজার হাতটা যে বর দিয়েছে না, সেটাকে সুদর্শন দেখে ও বর আর কাজ হবে। সেই জন্যে আমি ওর বাবু দর্প বিনাশের জন্য ভূতিল ছিল, তার ভার ভূত এই যে যা ছিল ওইটা ওর ভার হয়েছিল, ওইটাতে ও স্থির করছিল, ওকে এদিকে ওদিক শুধু বেড়াচ্ছে, ওইটা কেটে দিয়ে ওকে থানা ভার ভূত প্রভূত সৈন্য বিনাশ করতে দিয়েছিল। এই জন্য হরে কৃষ্ণ পঞ্চাক বাসুদেব